ভাই এখানে এত চাইনিজ কেন ভাই? অনেক চাইনিজ ভাই, কেন? এটা হচ্ছে চায়না টাউন। চায়না টাউন? চায়নাদের মন মানসিকতা এইটা। চায়নারা তো ধরেন হয়তো আসে, ওরা তো হ্যাঁ। আসে ধরেন আমরা বাঙালি। আমরা অনেকেই শুনেছি যে পর্তুগালে বাঙালি রেস্টুরেন্ট, হোটেল বা বাঙালি পাড়া রয়েছে এবং আমেরিকাতেও কিন্তু সেম বাঙালি পাড়া রয়েছে বা বিভিন্ন জায়গায় হচ্ছে বাংলাদেশের ভরপুর। আর মিলানোতেও কিন্তু ইতালিতেও কিন্তু অনেক বাঙালি রয়েছে। লাইক আমরা যারা মিলানে বসবাস করি বা রোমে বসবাস করি, এই সকল এরিয়াগুলোতে প্রত্যেকটা এরিয়াতে কিন্তু রয়েছে বাঙালি পাড়া বা বাংলাদেশি মানুষ প্রচুর পরিমাণে। তবে আজকে মিলান সিটিতে এসে তার একটু ব্যতিক্রম চিত্র আমি এখানে লক্ষ্য করতে পারি। সেটি হচ্ছে এখানে একটি এরিয়াতে এসে দেখলাম যে সব হচ্ছে চাইনিজ। আমি একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে যত মেয়ে আছে বা এখানকার যে রেস্টুরেন্টগুলো রয়েছে সবই হচ্ছে চাইনিজ। আমি একটু তাদের রেস্টুরেন্টের নামগুলো দেখাচ্ছি এবং এখানকার যে লেখাগুলো রয়েছে সবগুলোই হচ্ছে চাইনিজ। এমনকি এখানে চাইনিজ থেকে আগত সকল মানুষই এখানে আসে। লাইক যত ফার্মেসি রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, হোটেল রয়েছে, সবগুলোই হচ্ছে চাইনিজদের আন্ডারে। শিশি, এই যে এখানে দেখুন মোটামুটি সব কিছুই চাইনিজ। আর এখানে একটি দোকানে আমি মোবাইল বা বিভিন্ন ধরনের আমি যে শপটিতে ঢুকেছি এটা তো হচ্ছে টোটালি চাইনিজদের কারখানা। ভাই এখানে এত চাইনিজ কেন ভাই? অনেক চাইনিজ ভাই, কেন? এটা হচ্ছে চায়না টাউন। চায়না টাউন? চায়না টাউন এরা এখান থেকে কত বছর যাবত? এইটি ধরেন অনেক বছর। অনেক আমরা বছর? না হইতে এনে এরা জন্ম এখানে। আরে কি বলেন? চায়না টাউন গোটাটাই চায়না। তার মানে হচ্ছে এটা হচ্ছে চায়না কি বলে এটা? ইতালি চায়না টাউন। চায়না টাউন। নামই চায়না টাউন। চলো এখানে কি পরিমাণ মানুষ আছে চায়না? অনেক 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 1-2 লাখ? তারও বেশি, মোটামুটি 20-30 লক্ষ মানুষ চায়না আছে। ওএমজি, চলেন। সব হোলসেলার। এখানে আপনি আসলে চাইনিজ খাবার পাবেন। চাইনিজ যে শপিং মলগুলো রয়েছে এবং চায়না থেকে যে প্রোডাক্টগুলো এখানে আসে সকল কিছুই এখানে আপনি পেয়ে যাবেন। এটাকে বলা হয় চায়না টাউন। মিলান এখান বেরগামো থেকে এটি হচ্ছে আপনার গালভার্দি থেকে একটু ভিতরে, সেটি হচ্ছে আপনার চায়না টাউন। বা এটা তো গালভার্দির দিকে না? গারিবালদি একটু হাঁটে আসতে হবে এইদিকে, সামনের দিকে মোটামুটি 5 মিনিট। 5 মিনিট হাঁটলেই চায়না টাউনটা পাওয়া যাবে। চায়না টাউন পাওয়া যাবে। এখানে চায়না প্রোডাক্টস ধরেন চায়নাতে যেসব খাবার পাওয়া যায় এখানে সেই খাবারই। এখানে কি বাঙালি পাড়া নাই? না, বাঙালি পাড়া নাই, এটা গোটাটাই চায়না টাউন। ইতালিতে সবচেয়ে বেশি বাঙালি কোন জায়গায় আছে? ওইটা আছে ধরে ইতালির মধ্যে সবচেয়ে বেশি বাঙালি আছে, সব জায়গাতেই বাঙালি আছে। ধরেন মিলানোতে আছে, পালেরমোড়ে আছে, কাতানিয়া আছে, নাপোলি আছে। তো মানে এখানে তো চায়না টাউন আছে, ওইদিকে ওই সকল এরিয়াতে কি কোনো বাঙালি পাড়া নাই? বাঙালি পাড়া বলতে আমরা যে এখানে থাকি, পাদুয়া, বিয়ালি মনসা, পাদুয়া, কায়াসো, এগুলোতে বাঙালি বেশি। আর আমি যতটুকু শুনেছি যে আপনার পর্তুগাল হচ্ছে বাঙালি পাড়া আছে, বাঙালি পাড়া, সেখানে শুধু বাংলাদেশি আর বাংলাদেশি ঘর বাড়ি রেস্টুরেন্ট যা আছে সবই বাংলাদেশিদের। ওই ধরনের ইতালির ভিতর নাই। পর্তুগাল না, পর্তুগালে আছে বলতে পারবো না, কিন্তু ইতালিতে ওই ধরনের নাই যে হয়তো বাঙালি পাড়া, এই জিনিসগুলো নাই। তবে বাংলাদেশের অনেক কিছু আছে। বাংলাদেশের অনেক কিছু আছে, দোকানপাট আছে, অনেক গালিবান থেকে ঘুরে রাখছে। ভাই এখানে একটা জিনিস মানে খেয়াল করলাম যে যারাই এখানে আসে 1-2 বছর বা 3 বছর কাজ করে সবাই কিন্তু আপনার এই চাই যে বিজনেস শুরু করার জন্য, ঠিক না? চায়নাদের মন মানসিকতা এইটা। চায়নারা তো ধরেন হয়তো আসে, ওরা তো আসে ধরেন আমরা বাঙালিরা যেমন আসে কাজের ধান্দা, যে কাজ করবো টাকা পাবো, কি কাজ সেটা দেখার বিষয় নয়। আর চায়নারা তো সব সময় ওরা বিজনেস করার চিন্তা ভাবনায় আসে। মানুষের গোলামি ওদের করে কাছ না। থেকে আমরা এই ইন্সপিরেশনটা পাইছি যে আমরা এখানে বিজনেস শুরু করবো, তাই না? বিজনেস শুরু করে। এখানে বিজনেস দাঁড় করাইতে ইতালিতে আপনার কীরকম পরিমাণের ইউরো লাগতে পারে?
একটা বিজনেস যদি দাঁড় করায় বা রেস্টুরেন্ট বা একটা শপিং মল বা আলিমেন্টারি যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলো করতে কীরকম টাকা খরচ হয়? বিজনেস করার জন্য ধরেন বিভিন্ন রঙের বিজনেস আছে, যেমন আমরা রেস্টুরেন্টগুলো করতেছি মোটামুটি 50-60 হাজার ইউরো হলেই ধরেন একটা রেস্টুরেন্ট মানে ওপেন করা যায়। ওপেন করা যায়। তবে অত দূর ভালো হবে না, মোটামুটি একটা রেস্টুরেন্ট ওপেন করতে মোটামুটি 1 লাখ ইউরো তো লাগবে। 2 লাখ 3 লাখ ইউরো ধরেন ও আরও বেশি। লেগে যায়। এই গাড়িতে চড়ি খারাপ নেই। লরেন্তিগো নাকি লরেন্তিগিও। এই অবস্থা। আর যদি একটা আলিমেন্টারির দোকান দেয়? আলিমেন্টারি মোটামুটি 50,000 এনাফ। আচ্ছা, তাহলে একটা মিলানোর পুকুর। মিলানিতে একটু এক্সপেন্সিভ, ঠিক না? মিলানোতে আপনার খরচ বেশি, বুঝছেন না? আপনার আলিমেন্টারি একটা দিতে গেলে আচ্ছা, আমি চাইলে কি আপনার এই দোকান দিতে পারবো নাকি কোনো রেস্ট্রিকশন আছে? মানে থাকে না যে এরকম পেপার ছিল আপনি একটা দোকান দিতে পারবেন, নয়তো দিতে পারবেন না। দোকানপাট করলে ধরেন আপনার রেসিডেন্ট লাগবে, রেসিডেন্ট লাগবে। আপনার সৌজন্য লাগবে। যদি আপনার কাগজ পাতি না থাকে, যদি আমার 2 বছরের সৌজন্য থাকে সেটা দিয়ে আমি করতে পারবো? হ্যাঁ, তাহলে পারবেন। তারপরে ওই যেটাকে বুস্তফা বলে, হ্যাঁ, বুস্তফা দিয়ে কি? বুস্তাবাগা। হ্যাঁ, এটা আসলে কি? বুস্তাবাগা হচ্ছে আপনি ধরেন কাজ করবেন, প্রতি মাসে ট্যাক্স যাবে সেই সরকারের tax কাছে? সরকারের কাছে মালিকে ট্যাক্স দিবে, আর প্রতি মাসে ওই একটা বুস্তাবাগা আসবে। ওই বুস্তফা দিয়ে আপনি চাইলে কি ব্যাংক থেকে লোন নিতে পারবেন? ব্যাংক থেকে কীরকম পরিমাণ লোন দিবে এখানে? এখন আপনার ধরেন বুস্তাবাগা কত আছে, হয়তো 1500 ইউরো, 1500 ইউরো বুস্তাবাগা প্রতি মাসে পান আপনি। হ্যাঁ, এই তাহলে দেখা যাবে এখন রেদিত্ব আছে অনেক। 1500 টাকা বুস্তাবাগা যদি হয় তাহলে রেদিত্ব অনেক হবে। হুম, মোটামুটি 15,000, 16,000, 17,000 নিতে পারবো নাকি? রেদিত্ব আসবে। এই সেক্ষেত্রে যদি ইটালিয়ান দিতে হয়, ইটালিয়ান রেস্টুরেন্ট হয় বা ইটালিয়ান কোনো ফ্যাক্টরি হয়, তাহলে লোন, বাসা কিনলে বাসার জন্য লোন পাবেন। আবার ধরেন হয়তো এমনি লোন নেবেন, হাউস আর লোন নেবেন। এটা কি সত্য যে ইতালিয়ানরা লোন দেওয়ার জন্য খুবই আগ্রহ প্রকাশ করে? এটা সত্য। এটা সত্য, কিন্তু মানে কাগজপাতি আপনি ঠিক থাকতে হবে। আপনার পেপার যদি ওকে থাকে তাহলে আপনাকে লোন দিতে বাধ্য, তাই না? হ্যাঁ, মানে ওরা হচ্ছে যতটুকু জানি যে বসেই থাকে, আপনি ওদের কাছ থেকে কখন লোনটা নেবেন, হ্যাঁ, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। যদি কোনো কেউ একজন যদি লোন নিয়ে মানে টাকাটা নিয়ে ভেগে যায়, সেক্ষেত্রে কি তাকে ধরার কোনো অপশন আছে? তোমার সব ডকুমেন্ট ওদের কাছে আছে না? তোমার পাসপোর্টের তো সব কিছুই আছে ওদের কাছে। আচ্ছা, সেক্ষেত্রে ঝামেলা হবে, তাই না? এটি হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট, সুচুলেন্তি। হ্যালো, হাউ আর ইউ ম্যাম? নো স্পিকিং? ভাই কোন দেশি? বাংলাদেশি? আচ্ছা, ভাই আসেন একটু কথা বলি। আপনি চাইনিজ রেস্টুরেন্টে জব করেন? কথা বলবেন না? দেশের বাড়ি কই ভাই?